একজন নারী যেমনি জাহান্নামে খুব সহজে ঢুকবে, ঠিক একজন নারী জান্নাতও ঠিক অতটাই সহজে ঢুকবে। দুটোটাই সহজ। নারীরা জাহান্নামে যাওয়ার জন্য শুধু অবাধ্য হইলেই চলবে, ঘর থেকে বের হয়ে গেলেই চলবে অবাধ্য হয়ে, তাইলে জাহান্নামে যাবে সে। আর নারীরা জান্নাতে যাওয়ার জন্য তাদের সহজ কাজ চারটি। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, হাদিস ইবনে হিব্বান সহিহুল জামিতে হাদিসটি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাতিল মারআতু খামসাহা, ওই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয়েকটা নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। অসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে। ওয়াহাসুনাত ফারজাহা, স্বামীর অবর্তমানে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। স্বামীর অনুপস্থিতিতে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়াতাআত বালাহা বা ওয়াতাআত যাওজাহা, আল্লাহ নবী বলেন স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে। তাহলে এই নারীকে বলা হবে কিলা লাহা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢোকো, তুমি জান্নাতে ঢোকো। আল্লাহ নবী বলেন তাকে শুধু জান্নাতে ঢোকোই বলা হবে না, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিআত, আল্লাহ নবী বলেন তোমার যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে ঢুকতে পারো। সুবহানাল্লাহ, তোমার জন্য 8টা দরজা খোলা, এই 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তোমার মন চায় তুমি ঢুকো। সুবহানাল্লাহ।